আমি মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন খোয়াইয়ে গেছেন। একদিক থেকে আমি খুশি হয়েছি যে তিনি সড়ক পথে গেছেন বলে শুনেছি, হেলিকপ্টার দিয়ে যাননি। হাজার হাজার ভুক্তভোগী মানুষ কিভাবে এই জাতীয় সড়কে প্রতিদিন হয়রান হচ্ছেন অন্তত প্রত্যক্ষ করার সুযোগ হয়েছে। কিন্তু আমি আশ্চর্যান্বিত, তিনি যে বয়ান দিয়েছেন, কি বলেছেন? ত্রিপুরাজ্যে বেশি বৃষ্টি হয়, ত্রিপুরাজ্যের মাটি নরম, এই কারণে নাকি সরকার এই রাস্তা টিকছে না। অদ্ভুত। ডাক্তার মানিক সাহা তিনি ইঞ্জিনিয়ার নন, প্রকৌশলী নন, কিন্তু ডাক্তার, বিজ্ঞানের ছাত্র। একটা বিজ্ঞানের ছাত্র কিভাবে অবৈজ্ঞানিক কথা বলেন, অযৌক্তিক কথা বলেন, আমার মাথায় ঢুকছে না। তো তারাই তো বলেন, এবং প্রধানমন্ত্রী বলেন খুব গর্ব করে, ভারতবর্ষে সড়ক নির্মাণে নাকি যে মহাকাশ স্পেস টেকনোলজিকে ব্যবহার করে সার্ভে হয়, মনিটরিং হয়। তো এই নাকি স্পেস টেকনোলজির সার্ভে, তার মনিটরিং। এবং সেক্ষেত্রেতে মিস্টার কিরণ গিত্তে, তিনি মুখ্যমন্ত্রীর দপ্তরের সচিব, এখন পূর্ত দপ্তরের সচিব। আমি তার একটা এই ইন্টারভিউ দেখলাম, এই প্রেস কনফারেন্স দেখলাম, তিনি বলেছেন যে নিম্নমানের কাজ হয়েছে এবং এটা নাকি এই জাতীয় কেন্দ্রীয় মন্ত্রী গাডকারি সাহেব সেই সভাতে ঠিক হয়েছে, এগুলো সব বাতিল করে দিয়ে আবার পুনর্নির্মাণের কাজ নেওয়া হবে। তাহলে কোনটা ঠিক? মাননীয় মুখ্যমন্ত্রী সেই ধনকর সাহেবের মৃত্যু নিয়েও বলছেন, তিনি গিয়ে দেখেছেন এই ফাঁসিতে ঝুলে আছেন। আবার ওই ফরেন্সিকের ডাইরেক্টর বলছেন গিয়ে মাটিতে শোয়া অবস্থায় পেয়েছেন। এরকম একটা সেলফ কন্ট্রাডিক্টরি। এই ক্ষেত্রেও তার সচিব বলছেন একটা, তিনি বলছেন আরেকটা। তো মাননীয় মুখ্যমন্ত্রী আপনার পদমর্যাদাকে সম্মান জানিয়ে চটপট কথা না বলে, এতে তো আমাদের রাজ্যের মানুষেরই বদনাম হচ্ছে। আপনার সম্মান খোয়ানো মানেটা কি? আপনার ওজন কমা মানেটা কি? আমাদের সকলে ওজন কমা। কাজেই সত্যকে, বাস্তবকে স্বীকার করে এই যে এই নির্মাণ কার্যে আজকে এই মানে ত্রুটিপূর্ণতা, নিম্নমানের কাজ কেন? একটাই কারণ, সোর্স মানি। যে সমস্ত কন্ট্রাক্টররা কাজ করছে, উপরতলায়, মাঝতলায়, নিচু তলায়, সর্বত্র এই দেবতুল্য এদেরকে পয়সা করে দিয়ে তারপর কাজ করতে হয়। তো কি করে কাজ করবে? এটা জল জীবন মিশনের কাজেই হোক, পিডব্লিউডি রাস্তাই হোক, বা আজকে জাতীয় সড়ক, সর্বত্র এই কারণে ত্রিপুরাজ্যের মধ্যে আমাদের সমস্ত কাজে নিম্নমানের কাজ, টাকা ব্যয় হচ্ছে কোটি কোটি, কাগজপত্র দেখানো হচ্ছে, কিন্তু পরিষেবা শূন্য, শুধু না মাইনাস। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এগুলাকে মূলোৎপাট না করে যারা এই নষ্টের গোড়া, এদের পক্ষে দাঁড়াচ্ছেন। এটা দুর্ভাগ্যজনক এবং এগুলো বন্ধ হওয়া উচিত। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।